আর রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ডেকে বলেন, যারা তওবা করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, আর যারা পবিত্র অর্জন করে, পবিত্রতার সাথে চলাফেরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডেকে বলে, ও মুমিন বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো গুনাহ করে ফেলো, বলেন তো বান্দা হিসেবে দুনিয়া গুনাহ হয়েই যেতে পারে, ঠিক কিনা বলেন? শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, ফিরে আসো আমার কাছে, বিশুদ্ধ তওবা করো। যদি মন থেকে বিশুদ্ধ তওবা করতে পারো আর ওই গুনার পুনরাবৃত্তি যদি তুমি না করো, বান্দা আমি তোমাকে পুরস্কার ঘোষণা করব, কি জানোনি? তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু মাফ করবেন এমনটি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমি আল্লাহ তাআলা তোদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। 40 বছর বান্দায় গুনাহ করেছে, পেছনের 40 বছর গুনাহ ছিল। এই গুনাহগুলিকে যদি কেউ তওবা করতে পারে, বিশুদ্ধ তওবা করতে পারে, আল্লাহ পেছনের এই গুনাহগুলোকে মাফ করে ফাঁকা জায়গাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য যদি কখনো গুনাহ হয়ে যায়, তওবা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কত ভালোবাসেন, একটা এক্সাম্পল না দিলে নয়। হযরত মূসা পয়গম্বরের সময় অনেক দিন পর্যন্ত অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। বলেন তো, বৃষ্টি না হলেও যেমন সমস্যা, বৃষ্টি বেশি হলেও তো সমস্যা, ঠিক কিনা বলেন? অতি বৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো মানুষের হাতের কামাই। জহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ডেকে বলেন, এই যে জলে অথবা স্থলে যত বিপর্যয় তোমরা দেখো, এগুলো কিন্তু বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব মানুষের হাতের কামাই। মানুষ যখন অপরাধ বেশি করে ফেলে, মানুষ যখন গুনার প্রবণতা বেশি করে ফেলে, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু বিপর্যয় দিয়ে একটু সতর্ক করে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবা, হযরত মূসা পয়গম্বরের সময় অনেক দিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে কোনো ক্ষেত হয় না, খামার হয় না, ফল ফলাদি পর্যন্ত হয় না। দেখেন না, আমাদের দেশে অনেক সময় অনাবৃষ্টি হলে পারে হুজুরেরা, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে সঙ্গে করে নিয়ে ময়দানে বৃষ্টির জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? হযরত মূসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে, হাজার হাজার উম্মতদেরকে নিয়ে মাঠে নেমে পড়লেন। সলাতুল বৃষ্টির নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছেন মূসা পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের দোয়া কবুল না করেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ডেকে বললেন, মূসা রে, তোমার দোয়া আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের ভিতরে একজন 40 বছর পাপ করেছে, গুনাহ করেছে। এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে এই এলাকা ছেড়ে না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। যতই তুমি দোয়া করো না কেন, তোমার দোয়াও আমি আল্লাহ কবুল করব না। আমার প্রিয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ওহী নাজিল করে দিলেন, বলেন তো নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামের মেজাজটা ছিল বেশি গরম, কথা কয় না? মেজাজ গরম আলা নবী হচ্ছে মূসা পয়গম্বর। মূসা পয়গম্বর যখন এই কথা শুনলেন, আরো মেজাজটা গরম হয়ে গেল। হায় রে, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দেন না শুধুমাত্র একজন মানুষের কারণে, তার অপরাধের কারণে। কিন্তু আল্লাহ পাক নাম বলেন নাই, শুধু বলেছেন একজন ব্যক্তি। মূসা পয়গম্বর এবার উঁচু টিলার উপরে দাঁড়িয়ে ডেকে বলে, ও
ও আমার উম্মতেরা, তোমরা কে আছো এর মধ্যে একজন গুনাহগার? আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছে, তুমি যদি এই মজলিস থেকে বের হয়ে এলাকা ছেড়ে চলে না যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করবে না। এই জন্য তুমি তো অপরাধী, তুমি তো জানো যে তুমি অপরাধ করেছো, তুমি এই মুহূর্তে এই মজলিস ছেড়ে চলে যাও, না হলে আমরা অনাবৃষ্টির কারণে সবাই কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে, তুমি চলে যাও। আমার প্রিয় ভাইরা, বলেন তো যিনি অপরাধ করেছে তিনি জানেন না? জানেন না? তিনি জানেন, কিন্তু তিনি চিন্তা করছে, হ্যাঁ রে, হাজার হাজার মানুষের ভিতরে যদি আমি আজকে এই মজলিস থেকে উঠে যাই, সবাই তো বলবে আমি অপরাধী, 40 বছর অপরাধ করেছি, আমার অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। মানুষেরা আমাকে খারাপ বলবে, মানুষেরা আমাকে কত নিন্দা করবে, হায় হায় আমি এখন কি করব? এমন অপরাধ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু হয়তো আজকে প্রকাশ করে দেবেন। বান্দা চিন্তা করছে কি করব এখন? আবার যদি আমি চুপ মেরে ঘাপটি মেরে বসে থাকি, যে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে এখনো পর্যন্ত নাম বলেন নাই, আমি যদি মজলিস থেকে না চলে যাই, মূসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ তুমি নামটা বলে দাও, আর আল্লাহ যদি নামটা বলে দেয়, তখন তো আমি আরো বেশি অপমানিত হব। তার মানে আমি এখানে বসে থাকলেও সমস্যা, আবার উঠে পড়ে চলে গেলেও তো সমস্যা। কি করব কি করব বলেন তো? দুনিয়ার মানুষেরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো মানুষ সমাধান না করতে পারলেও আমার আল্লাহ তো সমাধান করতে পারে, ঠিক কি না? গুনাহগার মনে করলো না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার এই সমাধান কখনোই সমাধান হবে না, এই সমস্যার সমাধান তো করতে পারেন একমাত্র মহান আল্লাহ। মহান আল্লাহকে ডেকে বলে, রব 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, জীবনে তুমি কখনো মানুষের কাছে প্রকাশ করো নাই। আল্লাহ আমরা দেখেন আমরা কত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। আমার বন্ধু যদি আমার অপরাধের কথা জানতো, তাহলে বন্ধু আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। সন্তান যত অপরাধ করেছে বাবা যদি জানতো, বাবা কখনো সন্তানের পরিচয় দিত না। আমি কত বড় হুজুর, আমার অপরাধের কথা যদি আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আমাকে কেউ সম্মান করত না। প্রত্যেকটি অপরাধ আল্লাহ রব্বুল আলামিন গোপন রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মানের খাতিরে সকল অপরাধগুলি গোপন রেখেছেন, কিন্তু হাসরের ময়দানে আর গোপন থাকবে না, ঠিক কি না? আমার বাংলা আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে ডেকে বলে, রব তুমি যদি আজকে আমাকে ক্ষমা করে দাও, ও রব জিন্দেগিতে আর কখনো অপরাধ করব না, তওবা করলাম, জিন্দেগিতে আর কোনো অপরাধ করব না, আর কোনো গুনার কাজ করব না। 40 বছর অপরাধ করেছি, গুনাহ করেছি রে মাওলা। আল্লাহ তুমি আমার এই গুনাহগুলো যেহেতু গোপন রেখেছো, মানুষের মধ্যে তুমি ওপেন করে দিও না। আমি অপরাধগুলো ক্ষমা চাইলাম তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করেছে। একদিকে আল্লাহর বান্দা তওবা করে চোখের পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, যখন ওপর থেকে বৃষ্টি হয়, হযরত মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব আপনি বললেন কি আর করলেন কি? রব ডেকে বলেন, কি বললাম আর কি করলাম রে মূসা? ও রব আপনি বললেন এই মজলিসের মধ্যে অপরাধী আছে, বের না হয়ে যাওয়া পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। আমি ঘোষণা করলাম, আমি তো তাকিয়ে রয়েছি, এই মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তিও তো বের হয়ে যায় নাই, আবার আপনি বৃষ্টিও দিলেন, বুঝলাম না আপনার হিকমতটা কি? আমার রব আহকামুল হাকিমিন মূসা পয়গম্বরকে ডেকে বলে, ও মূসা রে, যার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্যই আবার বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। আমার বান্দা তওবা করেছে, তওবার মতো তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আমি আল্লাহ তাআলা তার চোখের পানি কবুল করে নিয়েছি। এই জন্য আমি আমার বান্দার ওসিলায় তোমাদেরকে আবার রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
এবার মুসা পয়গম্বর ডেকে বলেন, ও আল্লাহ, যার জন্য আপনি আবার বৃষ্টি বর্ষণ করলেন, আল্লাহ ওর নামটা কি আমাকে একটু বলা যায় না? আল্লাহ পাক ডেকে বলেন, মুসা রে, আমার বান্দার নামটা আমি গোপন রেখেছি। আমি যদি তোমার কাছে ওপেন করে দিই, তুমি নবী হলে কি হবে? তোমার মনের মধ্যে ধারণা আসতে পারে এই লোকটা এতদিন পর্যন্ত গুনাহ করার কারণে বৃষ্টি বন্ধ ছিল। তোমার মনের মধ্যে এতটুকু খারাপ ধারণা আমার বান্দা সম্পর্কে আসুক, আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আমার বান্দার নামটা তুমি নবী হলে কি হবে প্রকাশ করব না। গোপনে গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমার ভাইরা, এই জন্য অপরাধ হয়ে গেলে মাপ চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ নিয়ে যেতে পারেন, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা নিয়ে যেতে পারেন, বান্দা মৃত্যু হবে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মওত দান করবে। আর যদি আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে যেতে পারেন, যখন কবরের মধ্যে যাবেন, কবরের ভিতর থেকেই আযাব শুরু করে দেবেন কে? এই জন্য কখনো অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। এই গুনাহ করে নিজেকে উদাসীন রাখা যাবে না। গুনাহ করার পরে আবার গুনার পুনরাবৃত্তি করা যাবে না। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে হবে। আর সবচাইতে বড় কথা হলো, একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে, ঠিকই না? নামাজ যে ব্যক্তি পড়ে না, তার কোনো মুসলমানিত্ব নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো, কাফেরেরা নামাজ পড়ে না আর মুসলমানেরা নামাজ পড়ে। আজকে যদি আমি মুসলমান দাবি করেও নামাজ না পড়ি, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ যদি না পড়ি কেমন হবে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব ভাই? প্রথমে নামাজের হিসাব নেবেন। ও আমার প্রিয় ভাইরা, আমরা অনেকে মনে করি যে নামাজ যদি পড়তে যাই কাজ কম হবে, দোকানে ব্যবসা বেচা কিনা কম হবে। দুনিয়ার অনেক মানুষ নামাজ পড়ে না দুনিয়ার ব্যস্ততার কারণে, কথা বলে না, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, শোনো বান্দারা, যদি নামাজ পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? 3টা পুরস্কার দান করব। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক ডেকে বলেন, যদি বান্দা নামাজ পড়তে পারো আর তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যদি দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারো, আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বললেন, এই ক্যাটাগরির মুমিনরাই হলো প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এই খাঁটি মুমিনের জন্য 3টা পুরস্কার। 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে দান করবেন, আর একটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব ভাই। 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন আখিরাতের ময়দানে? আল্লাহ বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আল্লাহ পাক ডেকে বলেন, আখিরাতের ময়দানে 2টা পুরস্কার হলো। 1 নম্বর পুরস্কার, ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িয়ে দেব। আর 2 নম্বর পুরস্কার, আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন তো, যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায় আর ওই বান্দার যদি তার রবের কাছে মর্যাদা বেড়ে যায়, ওই বান্দার কি আর কোনো চিন্তা থাকবে না? যেই দিন কোনো মানুষ পরিচয় দিবে না, যেদিন আপনার মা আপনার পরিচয় দিবে না, যেদিন আপনার ভাই আপনার পরিচয় দিবে না, একজন আরেকজনের কোনো পরিচয় দিবে না, আল্লাহ পাক সেটাও বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
وأبي وصاحبته وبني আল্লাহ বলেন হাশরের ময়দানে সেদিন পলায়ন করবে তোমার মা, পলায়ন করবে তোমার বাবা, পলায়ন করবে তোমার ভাই, পলায়ন করবে তোমার প্রাণের স্ত্রী, সবাই পলায়ন করে চলে যাবে, কেউ কারোর কোনো পরিচয় দিবে না। আমার ভাইয়ারা, সে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দা তোর মর্যাদা আমার কাছে বেড়ে গেল, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, বলেন তো এর আর কোনো চিন্তা থাকতে পারে নাকি? আর দুনিয়াতে যে টাটকা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সেটা হলো রিজকুম কারীম, উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেবেন কে? আল্লাহ পাক যে নামাজ পড়লে মানে উত্তম রিজিকের বন্দোবস্ত করে দেয়, এই সম্পর্কে একটা মিসাল দিয়ে শেষ করব। আপনারা কি চলে যাবেন ভাই? আর 5-7 মিনিট টাইম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দিয়ে শোনেন, নামাজ পড়লে যে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেন, এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে আমি দোয়া করে দেব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সময় একজন নও মুসলিমের কথা এসেছে। মুফাসসিরিন কেরাম বলেন একজন নও মুসলিম ইহুদি ছিল আগে। সন্ধ্যাবেলায় তিনি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন, এশার নামাজ পড়ে এসে বলেন, হুজুর আমি মুসলমান হতে চাই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ওই ইহুদিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, এশার নামাজের পরে মুসলমান হয়েছে, তাহলে তার প্রথম নামাজ তো ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? হযরত হাসান বসরি বললেন, ও ইহুদি, তোমাকে আমি আর অন্য কোনো সবক আজকে দিব না, মাত্র একটা সবক তোমাকে আজকে আমি দিলাম, একটা মাত্র শিক্ষা তোমারে দিতে চাই। সেটা হলো তুমি আজকে মুসলমান হয়েছো, তোমার প্রথম কাজ হলো যখনই আজান হয়ে যাবে তখনই তুমি মসজিদে গিয়ে জামাতে নামাজে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছেন, শুধু চিন্তা করতে চাই জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ, কখন জানি ফজরের আজান হয়ে যায়। এপাশ ওপাশ করতে করতে পার্শ্ববর্তী মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের আজান দেওয়া শুরু করে দিল। ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা নও মুসলিম আর থাকে নাই। উনি দ্রুত উঠে যেভাবে অজু করতে পারেন অজু করে মসজিদে চলে গেছেন, ফজরের নামাজ ইমাম সাহেবের পেছনে পড়েছেন। বলেন তো একজন ইহুদি যদি মসজিদে গিয়ে ফজরের নামাজ ইমামের পেছনে পড়ে, এই কথাটা কি আর কোনো গোপন থাকে নাকি? চতুর্দিকে ভাইরাল হয়ে গেল, অমুক ইহুদি মুসলমান হয়ে গেছে, ফজরের নামাজ ইমামের পেছনে আজকে পড়েছে। চতুর্দিকে ইহুদিদের বসবাস ছিল, সবাই এক ঘরে করে দিল। এক ঘরে বোঝেন তো আপনারা? এক ঘরে করে দিল, কেউ তার সাথে কথা বলে না, কেউ তার সাথে কোনো কিছু লেনদেন করে না। এখন আল্লাহর বান্দা ঘটনাক্রমে ছিল একটা মুদি দোকানদার, মুদি দোকান ছিল তার, খুচরা বিক্রি করতো মুদি দোকানদার। এই মুদি দোকানদার ফজরের নামাজ আদায় করে তার দোকানের মধ্যে দোকানের পাল্লাটা খুলে বসে পড়ল, কিন্তু বেচা কিনা সব বন্ধ, কারণ ইহুদিরা জোট করেছে এ মুসলমান হয়ে গেছে, এর দোকানে আমরা আর কিনবো না। সকাল থেকে শুরু করে জোহরের আজান দেবে দেবে এমন অবস্থায় অন্য দিন এত উপসে পড়া ভিড় থাকে আল্লাহর দোকানে, আল্লাহর বান্দার দোকানে, কিন্তু আজকে কেউ কিনতেছে না, হিংসা করতেছে। আল্লাহর বান্দা বসে আছেন, হঠাৎ কোন একটা কাস্টমার আল্লাহর বান্দার দোকানে এসে বলে, ও ভাই আমার বাড়িতে অনুষ্ঠান, এই যে বড় লিস্ট করে এনেছি, এই মালগুলো আমার লাগবে। বাড়িতে অনুষ্ঠান হলে বড় মাল, বেশি বেশি মাল লাগে কি লাগে না? লিস্ট করে এনেছি ভাই, এই মালগুলো আমার বাড়িতে লাগবে, বাড়িতে অনুষ্ঠান, তোমার দোকানে আছে কি নাও? আল্লাহর বান্দা নও মুসলিম লিস্টগুলো পড়লেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে বলে, হ্যাঁ আমার দোকানে মালগুলো রয়েছে। এবার ওই কাস্টমার ডেকে বলে, ভাই ঠিক আছে, তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মালগুলো সুন্দর করে প্যাকিং করে দাও, আমি বাড়িতে নিয়ে যাব, দ্রুত করে দাও, বাড়িতে অনুষ্ঠান আমার। খুব লক্ষ্য করে শুনুন আমার ভাইরা, প্রথম মালটা পড়ে যখন প্রথম মালটা তাকে আনতে গিয়েছেন, হাত দিবেন তাকে, এই অবস্থায় হঠাৎ করে পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের আজান শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে।
আজান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা ওই মালে হাত দেওয়া থেকে মালে আর হাত দিলেন না, হাতটা রিটার্ন করে আনলেন। এরপরে কাস্টমারকে ডেকে বলে, ভাইয়ারে আজান হয়ে গেছে, মসজিদ থেকে আমার আল্লাহ নামাজের জন্য আমাকে ডাকতেছে, আমি তো আর কোনো বেচা কিনা করতে পারবো না, আমাকে এখন দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কাস্টমার ডেকে মানে, তুমি যদি এই মুহূর্তে আমাকে মাল না দাও তাহলে তোমার দোকানে আমি কিনবো না। পার্শ্ববর্তী ইহুদি যারা ছিল, ইহুদ দোকান যারা ছিল, তারা একে অপরে বলা বলি করতে লাগলো, দেখো কোন ধর্ম গ্রহণ করেছে, সকাল থেকে জুহুর পর্যন্ত একটা বেচা কিনা নাই, একটা কাস্টমার আসলো সেটাও বেচা কিনা করতে পারলো না, হ্যাঁ কি ধর্ম গ্রহণ করেছে। কিন্তু মুসলমান যারা, তারা কোনো মানুষের কোনো কথায় কর্ণপাত করে না, ঠিক কিনা? অনেক সময় দেখবেন হুজুররা বড় জুব্বা পরে বলে হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইল, বলে কি বলে না? যুবক ছেলে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে পারে ইয়ার কি মারি হয়, ভাই বলে চাচা, কথা কয় না, বলে কি বলে না, ইয়ার কি মারে ঠাট্টা করে। কিন্তু মুমিন বান্দা যারা দুনিয়ার কোনো ঠাট্টা মস্কারিকে পরোয়া করে না, তারা গুটি গুটি পায়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যায়, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, ওই নও মুসলিম কারোর কোনো কথা কর্ণপাত করলেন না। কাস্টমারকে ডেকে বলে, ভাই আমি আর কোনো বেচা কিনা করতে পারবো না, আমাকে এখন মসজিদে যেতে হবে, পবিত্র অর্জন করতে হবে, সুন্নত আদায় করতে হবে, এরপরে আমাকে নামাজ আদায় করতে হবে। তুমি যদি আমার দোকান থেকে নিতে চাও, নামাজ পড়ে এসে তোমাকে দিতে পারবো, নচেত আমি দিব না। হে মুসলমানেরা, কুমেদপুরের মুসলমানেরা, আমরা যারা নামাজ পড়ি, আমরা হলে বলতাম কি সকাল থেকে জহর পর্যন্ত বেচা কিনা হয় নাই, আগে বেচা কিনাটা করিনি, তারপরে নামাজ দরকার একা একা পড়িনি। এই কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারাও এই কথা বলতো, পড়ে না যারা, তাদের কথা তো ভিন্ন কথা। কিন্তু আল্লাহর বান্দা দেখেন, একদিনের মুসলমান আর আমরা 40 বছরের মুসলমান, আমাদের ইমানটা কেমন আর ওর ইমানটা কেমন? রাত্রিবেলা ইমান এনেছে, এখনো 24 ঘন্টা পূর্ণ হয় নাই। বান্দা ডেকে বলে, না না, আমার রব আমাকে মসজিদ থেকে ডেকেছেন, আমি সব কর্ম ফেলে দিয়ে এখন নামাজের মধ্যে শামিল হয়ে যাব, আমি আমার মাওলার পায়ে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহর বান্দা চলে গেলেন, জোহরে নামাজ আদায় হয়ে গেল। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি পরীক্ষায় করে থাকেন, এইটা যদি পরীক্ষায় হয়, ও বান্দা দেখি সকাল থেকে জোহর পর্যন্ত কোনো বেচা কিনা তোমার নাই, একটা কাস্টমার আসলো, দেখি তুমি আমাকে প্রাধান্য দাও নাকি দুনিয়ার বেচা কিনাকে প্রাধান্য দাও। যদি সত্যি এই পরীক্ষাটা করে থাকে, আপনারা বলেন তো ওই নও মুসলিম পাস করেছে নাকি করে নাই? শুধু পাস করে নাই, গোল্ডেন A+ পাস করেছে, সর্বোচ্চ পাসটা করেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় পাস করলেন। ওই আয়াতের মধ্যে বললাম, আল্লাহ তাআলা নামাজ যদি কেউ আদায় করে, দুটো পুরস্কার আখিরাতের ময়দানে দিবেন, আর একটা পুরস্কার টাটকা নগদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। বান্দা এবার জোহরে নামাজ আদায় করে চলে এসেছে, দোকানের পাল্লাটা খুলে বসে পড়েছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর বান্দা বেচা কিনা শুরু হয়ে গেছে। এরপরে আসরের নামাজের সময় আসর পড়েছে, মাগরিবের সময় মাগরিব পড়েছে, এশার সময় এশা পড়েছে, কিন্তু আল্লাহর বান্দার দোকানে এত বেচা কিনা হয়েছে ঈশা পর্যন্ত, যে আল্লাহর বান্দা এক মাসেও এত বেচা কিনা বান্দার দোকানে হয় না। পরীক্ষা করেছেন কে? পাশ করেছে, নগদ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এশা নামাজ পড়ে আল্লাহর বান্দা নও মুসলিম দ্বিতীয় দিন আবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন শিখার জন্য। দ্বিতীয় দিন চলে গেছেন, যখনই দরবারের মধ্যে ঢুকতেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর এক মস্ত বড় ওলি ছিলেন। তিনি ডেকে বলে, ও নও মুসলিম, তুমি আজকে বড্ড খুশি তাই না? নও মুসলিম বলে, জি হুজুর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও যুবক রে, আজকে তুমি এত বেচা কিনা করেছো, যা এক মাসেও এত বেচা কিনা করো নাই তাই না? নও মুসলিম বলে, জি হুজুর। তবে প্রশ্ন থেকে গেল, হুজুর আমি যে এক মাসেও এত বেচা কিনা করি নাই, এখন পর্যন্ত আমি
কাউকে তো কথাটা বলি নাই, শুধু আমি জানি যে কতটুকু বেচা কিনা করলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার মনে বড় জানতে যায়। হযরত হাসান বসরি রেখে বলে, শোনো, নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দেন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা ওহী দেন না, কিন্তু কিছু ইলহাম আল্লাহ তাআলা ওলিদের হৃদয়ের ভিতরে এলকা করে দেন, ঢেলে দেন। কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে বলে দেন, ওলিরা কিছু কিছু অন্তরের ভিতরে অনুভব করে কিছু কিছু বুঝতে পারে, ঠিক কি না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও নও মুসলিম, তুমি যে জোহরের পরে যেই কাস্টমার গুলোর কাছে সা পর্যন্ত বেচা কিনা করেছো, ওই কাস্টমার গুলি কি তুমি চেনো নাকি? তখন নও মুসলিম ডেকে বলে, হুজুর চিনি না, কারণ চতুর্দিকে ইহুদির বসবাস, ওরা তো হিংসা করে আমার দোকান থেকে কেনাকাটা বন্ধই করে দিয়েছে। এই মানুষগুলি হয়তো পার্শ্ববর্তী গ্রাম থেকে সে আমার কাছে কেনাকাটা করেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না রে পাগল না, তুই যে আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছিস, জোহরে নামাজের সময় তুই কাস্টমারকে প্রাধান্য দিসনি, দুনিয়ার কর্মকে ফেলে রেখে যদি নামাজ আদায় করেছিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যে কাস্টমার গুলি দেখলি মানুষ বেশি, যে কাস্টমার গুলো, এগুলো দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানুষ বেশে ফেরেশতাগুলিকে তোর দোকানে পাঠিয়ে আল্লাহ তাআলা টাটকা নগদ পুরস্কার দিয়ে তোর রিজিকের অভাব দূর করে বেচা কিনা করেছে। বলেন আল্লাহ পারে কি পারে না? এই জন্য দুনিয়ার কাজকে নয়, কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। যখনই নামাজের সময় হয়ে যাবে, সব কর্মব্যস্ততাকে উপেক্ষা করে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য নামাজ প্রাধান্য দিতে হবে। নামাজই হচ্ছে মুমিনের সকল কিছু অভাব অনটন বিপদ বালা মুসিবত দূর করে দিতে পারে, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? কার কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।